একটা জিনিস হবে, সেটা হচ্ছে মুমিন কখনো হতাশ হবে না, নিরাশায় তার মন ভেঙে যাবে না। হতাশা মুমিনের কলিজাকে কখনো ছোট করে দিবে না, আন্দোলন থেকে তাকে বিরত রাখবে না। অন্ধকার দেখবে, চতুর্দিকে অন্ধকার মেঘাচ্ছন্ন, চতুর্দিক থেকে মেঘ জমে আসতেছে, মনে হবে যেন আর ফজর হবে না, কিন্তু একটু পরে দেখা যাবে এই মেঘের ঘনঘটা দূর হয়ে গিয়ে সকালবেলায় আকাশে আবারও সূর্য উদিত হয়েছে, ঠিক না? সুতরাং মুমিনের হতাশ হওয়ার কোনো কারণ নাই। হতাশ হয় কারা? কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে, ওয়ামান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। কেবলমাত্র পথভ্রষ্ট লোকেরাই, কেবলমাত্র গোমরাহ লোকেরাই তারাই নিরাশ হয়, হতাশ হয়। ঈমানদার লোক কখনো হতাশ হয় না, তার ঈমানে, তার আশায় বুক বেঁধে সাহসের সঞ্চার করে দেয়। কারণ সে তো জানে আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার হিদায়াত তিনি দিয়েছেন, পথ তিনি দেখিয়েছেন। আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমি যখন ক্ষুধার্ত হই ওই আল্লাহ আমাকে খাওয়ান, আমি যখন তৃষ্ণার্ত হই তখন আল্লাহ আমাকে পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আর যখন আমি অসুস্থ হই ওই আল্লাহ আমাকে রোগমুক্ত করেন। সুবহানাল্লাহ। দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম সব কোরআনের মধ্যে আছে, আল্লাহ পাক সব বলে দিয়েছেন। আমাদের মধ্যে অনেকের রোগ হলে কয় যে এখন নামাজ রোজা করি আর রোগে আমারই পাইল, বলে না এরকম? নামাজ রোজা করি, দান সদকা করি, হজ করি, আর আমার এই রোগটা পাই, ওই রোগ সারি না। আশ্চর্য কথা, রোগ দিয়ে আল্লাহ মানুষের ঈমান পরীক্ষা করেন। ধৈর্য ধরতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালামের রোগ হলো 18টি বছর পর্যন্ত রোগে ভুগলেন। 18 বছর শরীর পচে যেতে লাগলো, বিবি বাল বাচ্চা সব তার কাছ থেকে ছড়ে গেল, গ্রামের লোকেরা তাকে তাড়ায় দিল, জঙ্গলের ভিতরে তিনি কাটাতে লাগলেন। এরপরে তিনি কষ্টে অস্থির হয়ে গেলেন, কোন শেকায়েত আল্লাহর দরবারে তোলেন নাই। বলেছেন, আয় আল্লাহ পাক, আমি দারুণ ভাবে রোগগ্রস্ত হয়ে পড়েছি, আর তুমি রহমান রহিম। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18টি বছর রোগ ভোগ করার পর যখন তিনি লক্ষ্য করলেন শুধু শরীরের ভিতরে পোকা না, এবার পোকা জিহ্বার মধ্যে শুরু হয়ে গেছে, জিহ্বায় পোকা ধরেছে, গায়ের গোশতে পোকা, পুষ পোকা, পচে পচে শরীর পড়তেছে, জিহ্বার মধ্যেও পোকা হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম এবার আল্লাহর দরবারে হাত তুলে বলেন, রব্বুল আলামিন, এতদিন কোনো কথা বলি নাই, 18টি বছর পর্যন্ত হাসি মুখে আমি সহ্য করে চলছি, তুমি রোগ দিয়েছো বলার আমার কিছুই নাই, কিন্তু এবার অবশ্যই শিকায়ত করব, যেহেতু আমার জিহ্বায় পোকা ধরেছে, মাবুদ আমার জিহ্বায় পোকা দিও না, আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব? আয় আল্লাহ, জিহ্বাটা সুস্থ রাখো যাতে করে তোমার জিকির করতে পারি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনে কারীমের মধ্যে বলে দিলেন, আমি আইয়ুব আলাইহিস সালামের আইয়ুবের রোগ মুক্ত করে দিলাম এবং তার হারানো সব সম্পদ আমি তাকে দান করে দিলাম। মুমিন বান্দা যারা, তারা রোগে শোকে ভাবে কাতর হবে না, নিরাশ হবে না, মনে করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করছেন, এরপরে নিয়ামত আসবে, হতাশা তাকে পেয়ে বসবে না। দেখেন ইউসুফ আলাইহিস সালাম তাকে কুয়ার মধ্যে ফেলে দিল, কারা? ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিল। কুয়ার মধ্যে ফেলানো হয়েছে, ভাইরা মনে করলো এটা মরণ কুয়া, এটা মৃত্যু কূপ, এখানে ইউসুফ আলাইহিস সালাম শেষ হয়ে যাবে। কিন্তু ওই 11 ভাইরা জানতো না এটা মৃত্যু কুয়া নয়, এটা হচ্ছে একদিকে কুয়ার মুখ আর একদিকে মিশরের সিংহাসন। এটা কেনানের কুয়ার মধ্য থেকে ইউসুফ আলাইহিস সালাম ঢুকলেন, এটা একটা টানেল, সুড়ঙ্গ পথ, কুয়ার এক মাথা দিয়ে ঢুকলেন আর এক মাথা দিয়ে মিশরের সিংহাসন দখল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে গেলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের শোকে অস্থির হয়ে গেলেন,
সন্তানের শোকে অস্থির হয়ে গেলেন, কিন্তু তিনি নিরাশ হন নাই, হতাশ হন নাই। তিনি বলেছেন ফাসাবুরুন জামিল আসাল্লাহু আন ইয়াতিয়ানি বিহিম জামিআন ইন্নাহু হুয়াল আলিমুল হাকীম। ফাসাবুরুন জামিল, আমি উত্তম ধৈর্য ধারণ করব এবং আমি আশা করি অতি শীঘ্র আল্লাহ রাব্বুল আলামিন আমার যা আমি হারিয়েছি আমাকে আল্লাহ পাক মিলাই দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর আল্লাহ পাক হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে হযরত ইউসুফকে মিলাই দিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং মুমিন